হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে দুই বন্ধু টাইম ট্রাভেল করে এমন একটা দুনিয়াতে পৌঁছে যায় যেখানে শুধু লাউয়া সিনেমার মডেলরাই বাস করত। আর এই লাউয়া সিনেমা কি তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বক বক না করে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা বল্টুকে দেখতে পাই যে একটি মুলা জুসের দোকানে কাজ করত। সে টিভিতে একটি অ্যাড দেখতে পায় আর সেই অ্যাডে দেখাচ্ছিল আপনি নিচের নাম্বারে ফোন করলে একটি সারপ্রাইজ গিফট পাবেন। যা দেখে বল্টু তাড়াহুড়া করে সেই নাম্বারে ফোন করে আর তখনই বল্টুর বেস্ট ফ্রেন্ড পল্টু সেখানে চলে আসে। সে বল্টুকে বলে তার একটি ভালো জব হয়েছে। যা শুনে বল্টু বলে, তুমি কি তোমার জবের ব্যাপারে তোমার গার্লফ্রেন্ডকে জানিয়েছো? কারণ এখন তো তুমি তোমার গার্লফ্রেন্ডের বাপের কোম্পানিতে চাকরি করো আর তোমার গার্লফ্রেন্ড যদি এই কথা জানে তাহলে সে তোমার সাথে ব্রেকআপ করে ফেলবে। যা শুনে পল্টু অনেক টেনশনে পড়ে যায়। তারপর সে কিছুক্ষণ ভাবার পর বল্টুকে বলে, আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে আর সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তো এরপরে আমরা পল্টুকে তার গার্লফ্রেন্ড টমেটোর সাথে দেখতে পাই। পল্টু সেখানে ডিনার করার পর টমেটোকে বলে সে আর তার বাবার কোম্পানিতে চাকরি করবে না, তাছাড়া সে এখন একটা ভালো চাকরি পেয়েছে। যা শোনা মাত্রই টমেটো তেলে বেগুনে চলে ওঠে। সে বলে, কুকুরকে যতই বিরিয়ানি খাওয়াই না কেন সে গু খাবেই। আমি তোমাকে এত ভালো চাকরি দিয়েছি আর তুমি এটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা বলছো। এখন বেচারা পল্টু আর কিছুই বলতে পারে না, তাই সে চুপচাপ খাবার খাওয়া শুরু করে আর টমেটোর কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। তো এরপর সে ডিনার করার পর বল্টুর সাথে দেখা করে। সে বল্টুকে বলে, বন্ধু তুমি ঠিক বলেছ, টমেটো আমার কথা কখনোই ভাবে না। তারা কথা বলছিল তখনই তাদের ডোরবেল বেজে ওঠে। তারা যখন দরজা খোলে তখন তারা তাদের সামনে একটি বড় বাক্স দেখতে পায় আর সেই বাক্স খোলার পর তারা একটি টেলিফোন বুথ দেখতে পায়। যা দেখে বল্টু বলে এটা সেই সারপ্রাইজ গিফট যার অ্যাড আমি টিভিতে দেখে সাথে সাথে ফোন করেছিলাম। তো এরপরে বল্টু প্লাগ লাগিয়ে সেই বুথটা অন করে আর পল্টুকে বলে, চলো আমরা ভিতরে ঢুকে দেখি এর ভিতরে কি আছে। তো এরপরে তারা দুজন যখন বুথের ভেতরে বসে তখন তারা দেখে লাউয়া সিনেমা শুরু হয়ে গেছে। আর লাউয়া সিনেমা হলো সেই সব সিনেমা যেগুলো দেখার পরে আপনার রকেট দ্বারা হয়ে যায়। যা দেখে বল্টু বলে এটা তো আমার ফেভারিট সিনেমা। যা দেখে তারা দুজন মজা নিতে শুরু করে, কিন্তু তখনই তাদের বুথের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। তারা দুজন বুঝতে পারছিল না তাদের সাথে কি হতে চলেছে। সেই বুথ থেকে অনেক আলো বের হতে থাকে আর তারা উঠতে উঠতে অন্য একটা জায়গায় পৌঁছে যায়। তারা ঘুম থেকে উঠে দেখে দুজন মেয়ে তাদের দিকে পিস্তল ধরে আছে আর তারা ছিল পুলিশম্যান। তারা তাদের দুজনকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তো এরপরে তাদের দুজনকে আলাদা আলাদা রুমে আটকে রাখে। তো এরপরে পল্টুর সামনে একজন ডিটেকটিভ আসে যার নাম ছিল জন। জন পল্টুকে জিজ্ঞাসা করে, তুই কে আর কোথা থেকে এসেছিস? যা শোনার পর পল্টু বলে, তুই কে আর এটা কোন জায়গা? জন তখন হুমকি দিয়ে বলে, তুই যদি সত্যি কথা না বলিস তাহলে তোর বিচি তোর কাঁধে উঠিয়ে দেব। কিন্তু পল্টুর তাতে কিছু যায় আসে না, কারণ সে বুঝতেই পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। তো অন্যদিকে আমরা বল্টুকে দেখতে পাই যার কাছে একজন সুন্দরী ডিটেকটিভ আসে যার নাম ছিল রোজ। আর তাকে দেখে বল্টুর নাটগুলো ঢিলে হয়ে যায় আর রোজও সেটা খেয়াল করে তাকে হান্টার দিয়ে মারতে শুরু করে। কুকুরের মতো মার খেয়েও বল্টু শুধরায় না। বল্টু রোজকে রিকোয়েস্ট করে, তুমি 5 মিনিটের জন্য ঘোরা হও। যা শুনে রোজ তাকে আরো বেশি মারতে থাকে। অন্যদিকে পল্টু তার রুম থেকে বের হয়ে যায়। সে বল্টু রুমে এসে বল্টুকে নিয়ে সেখান থেকে ভেগে যায়। তো এরপরে তারা ভাগতে ভাগতে একটি বাড়িতে চলে আসে যেখানে তারা দেখে মেয়েরা তাদের জামা কাপড় শুকাতে দিয়ে পার্টি করছে। কিন্তু তখনই পল্টুর নজর পড়ে সেই ডিটেকটিভদের উপর যারা তাদেরকে পুরো শহরে খুঁজে বেড়াচ্ছে। আর তাদের দুজনকে দেখে বল্টু আর পল্টু লুকিয়ে যায়। তারা যখন চলে যায় পল্টু বল্টুকে বলে, ভাই আমি কিছুই বুঝতে পারছি না আমরা আসলে কোথায় এসে পড়েছি। তখনই বল্টু সেই মেয়েদেরকে দেখে তার মনে পড়ে যায় সে তাদেরকে কোথায় দেখেছে। সে তখন পল্টুকে বলে, এখানে সব মেয়েরাই লাউয়া সিনেমার হিরোইন আর এই সিনেমা আমি 1000 বার দেখে ফেলেছি। তো এরপরে বল্টু এই সিনেমার একটা ডায়লগ মারে, তার কালো আর লম্বা ঘোড়া অনেক পছন্দ। আর তারা তখন দেখে সেই মেয়েটাও তখন বলে ওঠে তার কালো আর লম্বা ঘোড়া অনেক পছন্দ। তো এরপরে বল্টু সেই মেয়েদের নাম বলতে থাকে। সে বল্টুকে বলে, বন্ধু আমাদের তো লটারি লাগছে, আমরা এখানে সব মেয়েদের গুহা দর্শন করতে পারবো আর তারা আমাদের কোনো বাধা দেবে না। তো এরপরে সেখানে একজন বুড়া চাচা চলে আসে আর এই চাচা অনেক বড় হারামি। সে তাদেরকে বলে তার নাম বুরচাট্টা আর সে এই মুভির ডাইরেক্টর। যা বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। তো যাই হোক, এরপর পল্টু বল্টুকে বলে, ভাই এখন আমরা কি করব? বল্টু বলে, পাশেই একটা ঘর আছে যেখানে কেউ যায় না, খালি মাঝে মধ্যে 2-1টা মেয়ে আসে নিজেদের খেতে পানি দেওয়ার জন্য। তুই চিন্তা করিস না, আমি ওদের
তোমাদেরকে সামলে নেব। তো এরপরে তারা সেই ঘরের মধ্যে ঢুকে যায় যেখানে কেউ ছিল না, কিন্তু তখনই তারা কিছু মেয়েদের আওয়াজ শুনতে পায়, যা শুনে তারা দুজন লুকিয়ে পড়ে। তো এরপরে সেই ঘরে দুজন মেয়ে এসে জামা কাপড় খুলতে থাকে, আর এই দুই রাম ছাগল লুকিয়ে লুকিয়ে তা দেখতে থাকে। কিন্তু তখনই মার্থা নামের একটি মেয়ের কাছে পল্টু ধরা খেয়ে যায়। মার্থা পল্টুকে বলে, আরে রাম ছাগল তুই এখানে কি করিস? তখন পল্টু তাকে সবকিছু খুলে বলে। পল্টু বলে সে আর তার বন্ধু এই দুনিয়াতে ফেসে গেছে, আর কিছু পুলিশ অফিসার তাদের পিছনে লেগে গেছে। পুলিশেরা তাদেরকে ধরতে পারলে পেছন দিয়ে বাস ঢুকিয়ে দেবে। আর পল্টুর কথা শুনে মার্থার তার উপরে অনেক দয়া হয়। মার্থা তখন বলে, আমি তোমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য সাহায্য করব। অন্যদিকে ডেফিনি নামের একটি মেয়ে বল্টুকে দেখে ফেলে। বল্টু মেয়েটিকে বলে সে কোয়ালিটি কন্ট্রোল চেক করতে এসেছে। সে মেয়েটিকে ভয় দেখাতে থাকে, আর মেয়েটি ভয় পেয়ে তাকে খেতে পানি দেওয়ার অফার করে। অন্যদিকে মার্থা পল্টুকে জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো, কিন্তু তখনই সেখানে ডিটেকটিভ পুলিশ জন চলে আসে। মার্থা তখন পল্টুকে বলে মাঝে মধ্যে জন তাদের সাথে দেখা করতে আসে। তো এরপরে সে পল্টুকে নিয়ে ডেফিনির রুমে চলে যায়, কিন্তু তারা গিয়ে দেখে বল্টু ডেফিনির খেতে পানি দিচ্ছে, আর জন চলে আসার কারণে তাদের দুজনকে তারা লুকিয়ে ফেলে। তো এরপরে জন তাদের কাছে এসে বল্টু আর পল্টুর ব্যাপারে জিজ্ঞাসা করে। তারা জনকে তাদের ব্যাপারে কিছুই বলে না। তো এরপরে জন চলে যাওয়ার পর তারা দুজন বাইরে চলে আসে। তখন মার্থা দেখতে পায় পল্টুর অবস্থা তেমন একটা ভালো না। সে পল্টুকে বলে চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই। তো এরপরে তারা দুজন তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে জনের কাছে একটি মেয়ে আসে। মেয়েটি পল্টু আর বল্টুর ব্যাপারে সবকিছু জনকে বলে দেয়, মানে তারা যে এখন হসপিটালে যাচ্ছে সেটা সে জনের কানে দিয়ে দেয়। যা শুনে সে ডিটেকটিভ রোজকে বলে তুমি এখনই গিয়ে তাদের দুজনকে ধরে ফেলো। অন্যদিকে হসপিটালে পল্টু চিকিৎসা নেওয়ার পর মার্থাকে বলে আমাদের এখন যেতে হবে, আর আমার মনে হয় পুলিশরা আমাদের সম্পর্কে জেনে গেছে। মার্থা তখন বলে ঠিক আছে তুমি তোমার বন্ধুকে নিয়ে আমাদের বাসায় চলে আসো, কারণ তোমরা যদি বাইরে থাকো তাহলে পুলিশ তোমাদেরকে ধরে ফেলবে। যা বলে সে সেখান থেকে চলে যায়। তো এরপরে পল্টু যখন বাহিরে বের হতে যায় তখন সে দেখে ডিটেকটিভ রোজ সেখানে চলে এসেছে, আর সে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, যার জন্য পল্টু একটি ডাক্তারের পোশাক পরে নিজেকে লুকিয়ে নেয়। অন্যদিকে ডিটেকটিভ রোজ বল্টুকে ধরে ফেলে। সে হাওয়া ঢোকানোর মেশিন পল্টুর পেছন দিক দিয়ে ঢুকিয়ে তাকে টর্চার করতে থাকে, আর তখনই সেখানে পল্টু চলে আসে আর রোজকে মেরে অজ্ঞান করে দেয়। তো এরপরে তারা হসপিটালের পেছনের দরজা দিয়ে ভেগে মার্থার বাসায় চলে আসে। পল্টু আর মার্থা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, মার্থা তখন পল্টুকে প্রপোজ করে দেয়, আর তার পাম্প মেশিন বের করে তার খেতে পানি দিতে বলে। পল্টু তখনও ট্রেসিকেই ভালোবাসতো, যার জন্য সে মার্থাকে মানা করে দেয়। তো এরপরে যখন সে ওয়াশরুমে যায় তখন সে ভাবতে থাকে সে একটা অন্য জগতে আছে, আর যেখানে ট্রেসির কোনো নামগন্ধ নেই। অন্যদিকে আমরা বল্টুকে দেখতে পাই যে ডেফিনির সাগরে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখনই সেখানে ডিটেকটিভ রোজ চলে আসে, আর তাকে দেখে বল্টুর বিচি কান্দে উঠে যায়। আর তখনই সেখানে পল্টু এসে ডিটেকটিভ রোজকে মেরে অজ্ঞান করে দেয়। আর তখনই সেখানে মার্থা আর ডেফিনি চলে আসে। সে তাদেরকে বলে পুলিশরা আমাদের লোকেশন সম্পর্কে জেনে গিয়েছে, যার জন্য তোমাদেরকে এখন অন্য কোথাও লুকাতে হবে। তো এরপর মার্থা তাদের দুজনকে তাদের ক্লাসরুমের লকারে নিয়ে লক করে রাখে। তো লক অবস্থায় বল্টু আর পল্টু যখন কথা বলছিল তখন বল্টু বুঝে যায় পল্টু মার্থার প্রেমে পড়ে গেছে। বল্টু তখন পল্টুকে মার্থার সাথে আঠার মতো লেগে থাকতে বলে, কিন্তু পল্টু তাকে কিছুই বলে না। সে বলে এখন আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। তাই তারা সেই লকার রুম থেকে বের হয়ে সেখান থেকে ভেগে যায়। তো এরপর আমরা দেখতে পাই তারা তাদের লুক চেঞ্জ করে ফেলেছে, যাতে কেউ তাদের দুজনকে চিনতে না পারে। বল্টু তখন পল্টুকে বলে বাড়ি যাওয়ার রাস্তা আমি পেয়ে গেছি। এখানে সানি দেওয়াল নামের একজন ব্যক্তি বাস করে, যার কাছে সকল ভিআইপিরা পার্টি করতে আসে। একমাত্র সেই আমাদেরকে সাহায্য করতে পারবে। তো এরপরে তারা সানি দেওয়ালের বাসায় চলে যায়, কিন্তু তখন তাদেরকে জেসিকা নামের একটি মেয়ে ভেতরে ঢুকার পাসওয়ার্ড জিজ্ঞাসা করে। বল্টু তখন বলে এখন দিবি না পরে দিবি, ভেতরে ঢুকলে সবই দিবি। আসলে এটাই ছিল ভেতরে ঢুকার পাসওয়ার্ড। যা শুনে জেসিকা তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। তারা ভেতরে ঢুকেই পুরো বাড়িতে ঘুরতে থাকে। অন্যদিকে সেই পার্টিতে মার্থাও ছিল, যে তাদের দুজনকে দেখে ফেলে। মার্থা তাদের কাছে আসলে দেখে পল্টুকে 2-4 জন মেয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে মার্থা রেগে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর পল্টু যখন একটা রুমে ঢোকে তখন সে সেই ফোন বুটটা দেখতে পায় যেখানে করে তারা এই দুনিয়াতে এসেছে, যা দেখে পল্টু অনেক খুশি হয়ে যায়। আর সে জলদি করে বল্টুকে সেখানে নিয়ে আসে। পল্টু বলে এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই বল্টুর মন বদলে গেছে। সে পল্টুকে বলে সে এখান থেকে যেতে চায় না, সে পল্টুকে একাই সেখান থেকে যেতে বলে, আর সে এই দুনিয়াতে থেকে যাবে। তখন পল্টু বলে ঠিক আছে তুমি এখানে থেকে যাও, আর আমি এখন চলে যাচ্ছি। এই বলে সে সেখান থেকে আসল দুনিয়াতে
দুনিয়াতে চলে আসে। তো এরপরে কিছুদিন কেটে যায়, আমরা দেখতে পাই পল্টু সেই ফোন বুথটা ঠিক করছে, কারণ সে সেই দুনিয়াতে আবার গিয়ে মার্থার সাথে দেখা করতে চায়। আর তখনই সেখানে ট্রেসি এসে পল্টুর সাথে চিল্লাচিল্লি করতে শুরু করে। আর এখন পল্টু বুঝতে পারে ট্রেসি তার জন্য ঠিক না, যার জন্য পল্টু তার সাথে ব্রেকআপ করে তাকে গালাগালি করে তার বাসা থেকে বের করে দেয়। তো এরপরে রাত হলে সে অনেক মুলার জুস খায় আর সিনেমা হাটের ভিডিও দেখতে শুরু করে দেয়। আর তখনই তার দেয়াল ভেঙে মার্থা এসে তার বিছানায় পড়ে, যা দেখে পল্টু বুঝতে পারে বল্টু মার্থাকে এখানে পাঠিয়েছে। যেহেতু পল্টু মার্থাকে পছন্দ করত, তাই সে তার মেশিন বের করে মার্থার খেতে পানি দিতে শুরু করে। আর পানি দিতে দিতে এই মুভিটা এখানেই তলিয়ে যায়।